কুৎসা অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছেন, তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই কুৎসা অপপ্রচার কেন কুৎসা হচ্ছে, কেন কেউ রাস্তায় বেরোলে ইট ছোড়া হচ্ছে, কেন তৃণমূল নেতাদের চোর শুনতে শোনানো হচ্ছে, বলা হচ্ছে তারা চোর। একটা ছবি দেখাই আপনাদের, মাথাভাঙা, কোচবিহারের মাথাভাঙা, দেখুন তো ভালো করে। এই যে খাটের তলায়, ইনি কে জানেন? ইনি হলেন মাথাভাঙার তৃণমূল নেতা শহীদুল মিয়া। শহীদুল মিয়ার দারুণ দাপট ছিল এই এলাকায়, মাথাভাঙায়। তার এলাকায় কেউ আবাসের টাকা পেয়েছেন বাড়ি বানানোর জন্য, অথচ তাকে কাটমানি দেননি, সে সংখ্যা খুবই কম, মানে পাওয়াই যাবে না হয়তো, মানে তাকে কাটমানি দিয়ে তবেই আবাসের টাকা, নিজে আবাসের টাকা ব্যবহার করতে পারবে। তো সেই তৃণমূল নেতা তিনি এখন খাটের তলায় কি করছেন? রাজেশ আছে আমার সঙ্গে। রাজেশ, এই যে শাহিদুল মিয়া খাটের তলায় কি করছেন? দেখো, মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা, যেটা অভিযোগ যে এলাকার যারা ঘর পেয়েছেন, আবাসের ঘর পেয়েছেন, প্রত্যেকের কাছ থেকে 5, 10, 20 এভাবে প্রায় 8 লক্ষ টাকা তুলেছেন এই তৃণমূল নেতা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকার বাসিন্দারা তার বাড়িতে বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি ওঠে, আবাস তৃণমূল নেতা শহীদুল মিয়া টাকা ফেরত দিতে হবে। দীর্ঘক্ষণ অবস্থায় পরিবারের তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন টাকা ফেরত না পান। গতকাল কিন্তু কাছ থেকে নিয়েছে, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভ দেখানোর সময় কিন্তু এই তৃণমূল নেতাকে লুকিয়ে পড়ে। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ এবং তলা থেকে সেই তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে আসে। বাসিন্দাদের একটাই দাবি যে আবাসের নাম করে লক্ষ লক্ষ টাকা তুলছে, তেমনই শহীদুল মিয়া লক্ষ লক্ষ টাকা তুলেছেন, সেই টাকা ফেরত দিতে হবে। মূলত এই ঘটনা দেখান পুলিশ, তৃণমূল নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রামবাসীরা জানাচ্ছেন যে তারা চায় পুলিশ যেহেতু তাকে নিয়ে গেছে, আইন অনুযায়ী যেন তাকে শাস্তি প্রদান করা হয়, পাশাপাশি যাদের কাছে তাদের টাকা যেন ফেরত দেন ওই তৃণমূল নেতা, এমনটাই কিন্তু দাবি গ্রামবাসীদের। ধন্যবাদ। তার মধ্যে কাটমানির টাকা পাবলিকের খেয়ে আছে। গতকাল সাধারণ যে মানুষজন কাটমানির টাকা নিতে, সেটা দিতে তাকে প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি। আশায় আছি যে সুবিচার যাতে এলাকার বাংলা হওয়ার জন্য ঘরের জন্য সেই টাকা কাটমানি করেছে এই শহীদুল মিয়া। এই কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে বসে এলাকাবাসী। এটা বিক্ষোভের সঙ্গে সঙ্গে একটা মানে জনরোষের একটা তৈরি হয়ে যায়। শহীদুল মিয়া জানে প্রাণ বাঁচা বা ওর জীবন রক্ষার সাথে খাটের নিচে লুকায়। খাটের নিচ থেকে পুলিশ উদ্ধার করে তাকে পুলিশ নিয়ে যায় এবং টোটালটা প্রশাসন দেখতেছে। 8 লক্ষেরও বেশি টাকা ও কাটমানি করছে। নতুন সরকার হয়েছে 1 মাস হয়, অথচ কিছু ছবি রাতারাতি যেন বদলে গিয়েছে। যেমন যে সময় তৃণমূল ক্ষমতায় ছিল সে সময় দেখুন আতঙ্কে পুলিশ, আর এখন বিজেপি ক্ষমতায়, এখন খাটের তলায় তৃণমূল নেতা।